নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ 5। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কালাইনে, এলাকায় চাঞ্চল্য। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলা শাসক কার্যালয়। শতাধিক মহিলাদের জোর প্রতিবাদের মধ্যেই প্রশাসনকে প্রদান করা হলো স্মারকলিপি। শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগরের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পিডব্লিউডি, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকগণ। এবারে সংবাদ বিস্তারিত। সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে মৃত্যু এক কিশোরের, নিখোঁজ আরো 5 জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা 12:30 নাগাদ। সূত্রে জানা যায় 9 জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। বাতাসে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে 4 যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। আরেক কিশোরের 5 যাত্রী তলিয়ে যান। এর মধ্যে 13 বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃত্যু হয়, তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই খবর পেয়ে এসডিআরএফ তল্লাশি শুরু করে এবং পৌঁছে এনডিআরএফ বাহিনীও। প্রতিবেদন লেখা অবধি দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বাড়িতে আওয়ার সময় রওনা দিয়েছি, মনে করো 12টার সময় দেওয়ার পরে মানে মিডিয়াম জায়গা আইছি, মানে মাঝখানেও আইছি। আওয়ার পরে ধরো আরে করে জেনারেল লাগাই 11 জন লাগে আওয়ার লেগে আর ফানিয়ে আনছে। আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেওয়ার পরে আমরা মানে চলক নাও আটটাইতে আটটিছে না। আমার বাতিটা নামিছে নাও, মানে চলক নামিয়া মানে নাও টান মারি কন্ট্রোল করতে পারছেন না। না গোটার মানে বাদে আমরা খাড়া সুজা আফালর তাই ছাড়িয়েছে নৌকা। ছাড়িয়াও মানে মারছে না হলো গিয়েও বাড়ি মারি নাও ডুবাই নিছে। ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছে। আমরা 4 জন মানুষ নাওর দ্বারও আসলাম। নাওর ফিটি টুটিয়া মানে কারেন্টর খুঁটির দ্বারও অর্থাৎ বড় ইলেকট্রিক লাগছে নতার দ্বারও গিয়া আমরা তাকিয়া ওই মানে বাদে আমরা নৌকা লইয়া গেছো। যাওয়ার পরে ও আমরা মানে রাস্তার বাচ্চা মানুষ মারা গেছে। 4 জন মানুষ একটা রয়েছে আর বাকি সব মানুষ মারা গেছে। মানে কইয়া ভাইয়ার না কোন দিকে আছে খুঁজে ভাইয়ার নাম প্রাণী। এখন আমরা একটা বাচ্চা মারা গেছে আর বাকি এলা তো খুঁজে ভাই না। কিছু মানুষ বেহুশ হালতে আসেন। মনিয়ার হোসেন। আপনার নাম কি? আমার নাম আকলিমউদ্দিন। আপনার বাসাটা কোন জায়গায়? আমরা তো সোনাই মধুবন, দক্ষিণপুর পার্ট 8। আজকে ঘটনাটা কটার সময় ঘটছিল? ঠিক 12:30টার সময়। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা দ্বিতীয় দিন উপস্থিত হয়েছিলাম এখানে। আমাদের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরবইয়া মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা একেবারে এই স্থানে অবস্থান করে যাতে পর্যবেক্ষণ রাখি, ছেলেটি যাতে অতি সত্বর উদ্ধার হয়। যদিও গতকাল এসডিআরএফ বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, কিন্তু আজ সকালে তারা সফল হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই মৃতদেহ উদ্ধার হয়েছে। রিপন রবিদাসের মৃতদেহ এসডিআরএফ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি এসডিআরএফ বাহিনী তথা পুলিশ কর্মীবৃন্দকে যারা এখানে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেছেন। আর আমাদের এখানে মাননীয় বিধায়ক প্রতিনিধি হিসাবে আমাদের এআইডিএফ দলের সভাপতি খালিদ হাসান লস্কর মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। আমার সম্পাদক জাকির হোসেন ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাদের মুখ থেকে 2-4টি কথা বলবো। আমরা এখানে ওই অত্যন্ত মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া এই যুবকদের যে রাশ এখানে উদ্ধার হয়েছে, এই জন্য আমরা এসডিআরএফ বাহিনীকে, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই যে মৃতকের পরিবারদেরকে বিধায়কের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং এই বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। কালাইন কলেজ রোডে সংঘটিত হলো এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জানা গেছে রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ কালাইন বাজারের লক্ষ্মীনারায়ণ সুইটস মিষ্টির দোকানের স্বত্বাধিকারী সুব্রত দেবের কালাইন কলেজ রোড স্থিত বাড়িতে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান করেছেন স্থানীয়রা। প্রথমে সুব্রত দেবের ভাড়া ঘরে থাকা বন্ধন ব্যাংকের এক কর্মীর চোখে পড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা। শুরু হয় হাল্লা চিৎকার ও দৌড়ঝাঁপ। আগুন নেভাতে বালতি দিয়ে জল মারতে থাকেন বাড়ি ও আশপাশের লোকেরা। কিন্তু সুব্রত দেবের বাড়ির উপরের তলায়
ঢালাইয়ের কাজে ব্যবহৃত শুকনো বাঁশের মধ্যে লেগে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার ফলে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তারপর খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। খবর পেয়ে সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ছুটে এসে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, কিন্তু আগুন নেভানোর কিছুক্ষণ পর ফের বাঁশের ভেতর থেকে আগুন বের হয়ে আসছিল। পরে সাফল দিয়ে বাড়িওয়ালার বাড়ির ওয়াল ভেঙে ঘর থেকে টেনে আগুন লাগা বাঁশগুলি বের করে আনেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা। সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের ঘটনার সময় বৃষ্টি থাকায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোডে থাকা রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকার প্রায় 5 শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অফিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদিন মুখরিত করে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রুবি ওয়াইন শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইন শপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের। তাই বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপ কে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। যদি এরপরও রুবি ওয়াইন শপ সরানোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর এলাকার মহিলারা ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবেন বলে এদিন প্রকাশ্যে হুমকি দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাচ্চারা স্কুল যাইতেও প্রবলেম হয়, টিউশন যাইতেও প্রবলেম হয়। মানে আপনার কি দেখো সুজিতা চৌধুরীর ফাঁসানি হয়েছে? হ্যাঁ, ফাঁসানি হয়েছে। মানে এটা আপনারা অভিযোগ যে ফাঁসানি হয়েছে? হ্যাঁ। মানে কোনো রাজনীতিকের হ্যাঁ, এটা ফাঁসানি হয়েছে। মালিকের যখন তারা প্রতিবাদ করার জন্য তখন ভালো লেখা হয়েছে, সমাজের ভালো লেখা হচ্ছে, সমাজের কাজ করে আমরা কাজ করে সব সময় আজকে কিতার লেখা মানে একজন মানুষ ফাঁসতো তাহলে সবার লেখা সবার কাজ করে সমাজের কাজ করলে কথা কইতাম না, ভালো একটা মানুষ। কে ভালো মানুষ, কে ভালো মানুষ কার কথা কইতা বারবার এক কথা কয় তাইনের উপরে থেকে চকালটা সরিয়ে যেত, এই যে বাসানিগুলো হইতেছে এটা সরিয়ে যেত তাইনের উপরে থেকে। আপনারা কিন্তু মানে তার উপরে থেকে কেসগুলো উঠানির দাবি করেন? আমরা তাইনের উপরে কেসগুলো উঠানির দাবি করতেছি। আমরা চাই না এরকম একটা মানুষ, আমরা সমাজের মানুষ হয়, আনা সমাজের সবাই লেগে কাজ করে। আজকে আপনারাও টিভিতে দেখুন, টিভির যখন মানুষ আসুন, আমরা চাই মানে সুজিত দাসের উপর থেকে সব কিছু সরিয়ে যেত। আমরা জানি না এটা লাইসেন্স দিচ্ছে, যে কোনো লাইসেন্স দিচ্ছে বই তো অন্য জায়গায় বই মানে এটা যদি সরানি না হয়, সরকার থেকে কোনো যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন? সরকারের কাছে আমরা আবেদন করতেছি, এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গা দিয়ে বসাক, আমরা না করি না। ওয়ান শপের লাইসেন্স দিচ্ছে, লাইসেন্স বিক্রি করার লেগে মেইন রুটের মধ্যে না, মেয়ে ছেলে চলাফেরা যায় না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না, বাজিগুলো ভাষা শুনতে হয়। এই মদের দোকান থেকে মাংসের দোকান একটা সামনে রাখছে, বোতল আর মাংস দোকানে গিলে আর খায়, এটা হইব নি? এটা কোনো সময় চলবে না। বন্ধ না হয়, এটা বন্ধ না হইলে তো ওয়ান শপকে বাইরে জারুদা বাইরে সব মেয়ে লোক যাইমু জারুদা বাইরে। পাবলিকের উপরে সরকার কিটা পাবলিক মানবো না নি? পাবলিক কিটা লাগে? সরকার পাবলিকের সরকার রাখছে আর সরকারও পাবলিক দিয়ে সরকার। এগুলো আমি বুঝতেছি। মিটিং করছি রুবি ওয়াইন শপ নিয়ে, এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে। আজকে আমরা এটা জমা দিচ্ছি, তাই না আমরা রিসিপ্ট কপি দিয়া দিছে। ওয়াইন শপটা এখান থেকে সরে যেত আমরা আবেদন জানাইছি। মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা মন্দিরে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, চলাফেরা করতে পারি না। প্লাস আমরা বাচ্চারার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজও নিয়ে যাইতে লাগে, টিউশনও নিয়ে যাইতে লাগে। সন্ধ্যার পরে একটা মেলুক বাইরবার মতো কোনো অবস্থায় পারতো না।
ওই কারণে আমরা বিরাট অসুবিধা। এখানে একটা গণবসতি জায়গা, আশ্রম চাঙ্কুরি আশ্রম রোডে, রুবি ওয়ান শপ। চেষ্টা করিয়া দেখবা, চেষ্টা করবো, এটা সরানোর চেষ্টা করবা, তাই কইয়া দিছে, আমরা আশ্বাস দিয়ে গ্যারান্টি দিছে আমরা। সোমবার বেলা 11টা থেকে শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তৎপরতায় পিডব্লিউডি সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকদের পরিদর্শন করেন। বিধায়ক বলেন, কংগ্রেস আমলে বানানো ব্রিজ ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করেছেন বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধ সহ ব্রিজগুলোর মধ্যে ফাটল ধরেছে। বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনাবিহীন ও জনগণের মতামত ছাড়াই কাজ হয়েছে। কংগ্রেসের দুর্নীতির কাজগুলো পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করেছেন বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সদ্য রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় বরাক উপত্যকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক উক্ত স্থানগুলোর বিষয়ে অবগত করান, কিন্তু সময়ের অভাবে মন্ত্রী এই স্থানগুলোতে পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলো অতি সত্বর সমাধানের ক্ষেত্রে দায়িত্বে থাকা বিভাগগুলোকে নির্দেশ দিয়ে যান। এদিন বিধায়কের সঙ্গে দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। পরে শিলচর কনস্টিটিউয়েন্সিতে যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড়া ব্লকের আমরা রাজনগর জিপিতে জানি যে রাখালকালের পার, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পার্ট 1, এখানে একটা ভাঙন দেখা দিয়েছিল, যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে কুমারপাড়া জিপি বা বিভিন্ন জিপি, এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল। আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসেছিলাম। আমাদের দলের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিল, এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায়, বিদ্যুতিক ব্যবস্থা করা যায়, সেগুলো আমরা করেছি। আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি। আমরা একটা পর্যবেক্ষণ করলাম, যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম। উনিও আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। তো উনি বলে গেছেন যে 2 দিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি। আরো 2 দিন লাগবে, এলাকাবাসী যেটা বলছেন যে আরো 2 দিন লাগবে। জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ। আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে। সেখানে জয়েস্টের উপর ঢালাই ছিল, আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের 2টা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়। এবারও সেটা হয়েছে, 2022-এও হয়েছিল। যাই হোক, এইটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসছেন। ওনার সাজেশন নিয়ে বা আমাদের ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেক্টিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে আমি সেটা পদক্ষেপ নেব। সোনাবাড়ি ঘাট যাওয়ার রাস্তার উপর জমে থাকা প্রায় 1 ফুট পরিমাণ পলিমাটি পরিষ্কার করতে রাস্তায় নামলেন নয়াগ্রাম, পার্ট 4, আলগাপুর, গোবিন্দপুর, বাঁশকান্দি এবং বাগপুর প্রথম খণ্ডের বসবাসকারী লোকেরা। বন্যার ফলে নদীর স্রোতে ভেসে আসা পলিমাটি সোনাবাড়ি ঘাট যাওয়ার রাস্তার উপর জমে থাকায় ওই এলাকার লোকেদের চলাচলে প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তাই নিরুপায় হয়ে ওই এলাকায় বসবাসকারী লোকেরা সরকারের উপর ভরসা না করে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে হাত লাগালেন। গ্রামের প্রত্যেকটি ঘর থেকে এদিন কেউ না কেউ কোদাল নিয়ে রাস্তার উপর থেকে পলিমাটি পরিষ্কার করতে নেমে পড়েছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি ইফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আমরা নেগাম, বাগপুর, আগলাপুর, গোবিন্দপুর, বাঁশকান্দি এই সমস্ত মানুষ আজকে আমরা নেগাম, বাগপুর ফেরিঘাট, যে সোনাবাড়ি ঘাটের ফেরিঘাটেতে চলাচল করার মানুষ, আজকে আমরা বাগপুর পার্ট 1-এর এক অংশ, সম্পূর্ণ অংশ 375 ফ্যামিলি আছে,
এই ফ্যামিলির মাঝে সম্পূর্ণ ফ্যামিলি আজকে জলে ডুবরা মানুষ, কিন্তু আজকে গড়তানি সম্পূর্ণ মানুষের জল বার হয়ে আইছে। আজকে কিন্তু নেগাম বাগপুরের মানুষ এবং সোনাবাড়িঘাটে যাইতে হইলে যে রাস্তা, এই রাস্তার মাঝে কমপক্ষে আটুর নিচে এই ফল যাওয়াইতে হইলে আজকে আমরা এই বাগপুর পার্ট 1-এর নদীর কিনারের মানুষ যারা যুবক এবং আমার বড় বড় ভাইয়া তারা আজকে উপস্থিত হইয়া যাতে আমরা প্রত্যেক নেগাম বাগপুরের মানুষ এই চলাচলের রাস্তাটা ক্লিয়ার করার জন্য আজকে প্রস্তুতি নিয়েছেন। আজকে আমি প্রত্যেক জনসাধারণকে জানাইয়ার যে প্রত্যেক জায়গায় যদি এইরকম রাস্তা যদি বলক থাকে মানুষের চলাফেরার জন্য রাস্তাটা ক্লিয়ার করার জন্য সুবিধা করিয়া তবে দিয়া দিও। কারণ রাস্তাঘাট এমন এক জিনিস, যদি রাস্তাঘাট চলাফেরার রাস্তা যদি এরকম থাকে, এরকম অবস্থা থাকে, কিন্তু মানুষ চলাফেরা অসুবিধা হয়। ছাত্র স্কুল যাইতে হইলে কালকে, ছোট ছোট বাচ্চারা স্কুল যাইতে হইলে কালকে এই বলির মাঝে দেওয়া অসম্ভব হইব। আজকে আমরা মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড় ভাইয়া, আজকে আপনি প্রত্যেক জায়গাত আপনার যে টিম আছে, আমিও আপনার লগের একজন টিমের মাঝেও আজকে প্রত্যেক জায়গাত আপনার টিমে কাজকর্ম নিয়ে ব্যস্ততা আছেন, কিন্তু নেগাম বাগপুর জিপির আজকে আইস্তানি 4-5 দিন আগে বলছি আমাদের নেগাম বাগপুর জিপি সম্পূর্ণ বুড়াইল অবস্থায়। গরু মহিষের অবস্থা, গরু মহিষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ গরু মহিষের একটা তেরপাল পর্যন্ত নাই গরু মহিষ তোলার লাগিয়া। কিন্তু এই 2-3 দিন আগে আমি বলেছি যে আপনার টিমের একজনের কাছে আমি বলেছি তেরপালের ব্যবস্থা করার জন্য। এখনো পর্যন্ত নেগাম বাগপুর জিপির কোনো তেরপাল আই নেই। আর আমরা নেগাম বাগপুর জিপির বাগপুর পার্ট 1, নেগাম পার্ট 2 এই সমস্ত জায়গার মাঝে জেলে ডুবলা মানুষ, ঘরে প্রত্যেক মানুষের ঘরে কোমরন্তি জল আছে, কিন্তু এই নেগাম বাগপুরের পার্ট 1, বাগপুর পার্ট 1-এর নেগাম পার্ট 2 এই 2 অংশ মানুষের কাছে একদিন পর্যন্ত কোনো রাজনীতিক হোক, কোনো সমাজসেবী হোক, এখনো পর্যন্ত কোনো মানুষের কোনো খবর নেয়নি। এর লাগে আমি দুঃখিত, কারণ আমাদের নেগাম বাগপুর 1 নম্বর গ্রুপ এবং 10 নম্বর গ্রুপ, নেগাম 10 নম্বর গ্রুপ, এই 2 গ্রুপের সংখ্যাটা এই ইলেকশন এলেও এই 2 গ্রুপের সংখ্যা বেশি অংশে রাজনীতিকের লগে জড়িত থাকেন। আর যে কোনো সমস্যা সমাধান করতে এই বাগপুর পার্ট 1-এর নেগাম পার্ট 2-র এই সমস্ত গ্রুপের মানুষের সমস্যা সমাধানে নেন। কিন্তু আমাদের দুঃখিত, আজকে আমরা 3 দিন জলে বাসিছি, কিন্তু এখনো পর্যন্ত একজন রাজনৈতিক বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা খবর নেইনি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোনাই পূর্বাঞ্চলে নৌকা ডুবি মৃত্যু কিশোরের নিখোঁজ 5। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কালাইনে, এলাকায় চাঞ্চল্য। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলাশাসক কার্যালয়। শতাধিক মহিলাদের জোর প্রতিবাদের মধ্যেই প্রশাসনকে প্রদান করা হলো স্মারকলিপি। শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগরের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ পিডব্লিউডি, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকগণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।